বিশ্বাস করি যে আমার কাজ মানে প্রত্যেকেরই নিজেদের কাজের প্রতি যদি সততা, পরিশ্রম, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং সেই যে জিনিসটা যদি বিশ্বাস জিনিসটা থাকে, তাহলে আজকে সে যেকোনো কাজ তার পক্ষে করা সম্ভব। কারণ আর সবকিছুতে এক আর কনফিডেন্সও আমাদের করতেই হবে না, খুব কারণ দরকার। আজকে আপনি বলুন না, আমি, আপনি, আমার মা, আমরা যতজন আমরা বেশিরভাগ সবাই কিন্তু নারী আজকে। আর নিশ্চয়ই। নারী মানে আমরা সবাই নতুন, নতুন জিনিস সৃষ্টি করতে পারি। খুব India's first educational talk show. ওয়েলকাম টু এডটক ইন্ডিয়া, অর্গানাইজড বাই ন্যাশনাল এডুকেশন ফোরাম। আজ আমাদের সাথে আছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আ স্কিলড ক্রাফটস পারসন। তো প্রিয়াঙ্কা, আমি জানতে চাইবো ফার্স্ট অফ অল তোমার জার্নিটা, এখন তুমি কি করছো বা তোমার একটু জার্নিটা আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। নিশ্চয়ই ম্যাম। আমি এখন এমএ করছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। আর জার্নি বলতে বোঝাচ্ছে যেটা যে দেখুন, প্রথম যদি আমার ইন্সপিরেশন বলতে চান তাহলে সেটা আমার বাবা আর মা। প্রথম এবং প্রধান মানে বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমার বাবা আর মা। কারণ সব থেকে এবার দেখুন, কখনো কখনো কি হয়, যখন আমরা কোনো কাজ করতে যাই তখন আমাদের মনের মধ্যে একটা সংশয় হয় যেটা পারবো কি পারবো না। বাবার হাতে তৈরি প্রথম সেই যে জিনিসটা, যে পিচবোর্ডের তৈরি দুটো বাড়ি, ওটা দেখা থেকেই আমার মনের মধ্যে তখন এই জিনিসটা তখন ছোটই, তখন থেকেই মনের মধ্যে আসতে থাকে যে না, ফেলে দিই যে পিচবোর্ড গুলো, সেই জিনিসটা থেকেও আমরা এত সুন্দর জিনিসকে তৈরি করতে পারি। সেই থেকেই প্রথম আমার এই চলার পথ শুরু। ড্রয়িং মানে আমি ড্রয়িংটাও করতাম, কিন্তু ড্রয়িংটা হয়তো খুব স্বল্পকালের জন্য শিখেছি, কিন্তু আর্ট, হ্যান্ডক্রাফটস অ্যান্ড হোম ডেকোরেশন যেগুলো, সেগুলো আমি কখনোই কারোর থেকে শিখিনি। এগুলো যেটাই আমি করি না কেন বা করে এসছিও আজ পর্যন্ত, সম্পূর্ণটাই নিজের পরিকল্পনা বশত। তাহলে হোম ডেকোরেশনস এর ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইবো যে এখন যদি আমরা কোনো একটা ইন্টেরিয়র মানে ইন্টেরিয়র ডেকোরেশনের কোনো কোম্পানির সাথে যোগাযোগ করি, কেউ ধরো ফ্ল্যাট সাজাতে চাইছে বা তার বাড়ি সাজাতে চাইছে, তো অটোমেটিক্যালি সেটা খুব একটা এক্সপেন্সটা খুব হিউজ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। সেই জায়গা থেকে তুমি যখন এত সুন্দর সমস্ত ক্রাফট ওয়ার্ক করো, তো তোমার কি আইডিয়াস, মানে একটা বাড়িকে ছোট ছোট কিরকম মানে ক্রাফটস দিয়ে সাজানো যেতে পারে, যেগুলো ধরুন বাড়ির কর্নার, হ্যাঁ, বা সিলিং, বা যেটা সুন্দর দেখতেও লাগলো অথচ লেস এক্সপেন্সিভ হলো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ প্রচুর এক্সপেন্স, মানে প্রচুর খরচ করে তো অনেক কিছুই করা যায়, অবশ্যই। কিন্তু সেটা হচ্ছে কম খরচে কিভাবে সেটাকে ডেকোরেশন করা যায়, তোমার অবশ্যই। আইডিয়াস গুলো যদি আমরা সাধারণত যখন কোনো বাড়িতে ঢুকি তখনই আমরা সাধারণত কয়েকটা রুম দেখতে পাই, যেমন ড্রয়িং রুম, ফার্স্টেই ঢুকে ড্রয়িং রুম, দেন একটা বা দুটো বেডরুম, আফটার দ্যাট ঠাকুর ঘর, তারপরে কিচেন। যদি এবার ড্রয়িং রুমের ক্ষেত্রেই বলা যাক, তাহলে খুবই সোজা, কারণ ড্রয়িং রুমে আমাদের ওয়াল তো প্রত্যেক ঘরেই থাকে। আমরা একটা ফ্লাওয়ার দিয়ে ওয়াল হ্যাঙ্গিং করতে পারি, অর্থাৎ কার্ডিজ পেপারকে কেটেই হোক, যেটা সব থেকে স্বল্প মূল্যে, অথবা তার থেকে যদি একটু আপে যেতে চাই, আরেকটু সুন্দর লাগাতে চাই, তাহলে হচ্ছে গ্লিটারি ফোম পেপার, সেগুলো ইউজ করে আমরা করতে পারি। সুন্দর গোলাপ তৈরি করলাম, সেই গোলাপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সিলিং যদি হয়, সিলিং এর প্রত্যেক ঘরের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ড্রয়িং রুমও ভালো লাগবে, বেডরুমও ভালো লাগবে, কিডস ঘর ভালো লাগবে, ঠাকুর ঘরও ভালো লাগবে। সেটা কি না, একটা একটা পিচবোর্ড আমাদের সবার বাড়িতে থাকে, পিচবোর্ডটাকে রাউন্ড করে কাটলাম, সুতোর সাহায্যে যে কাগজের যে কাপ রয়েছে যাতে আমরা চা খাই, সেই কাগজের কাপগুলোকে বড় থেকে ছোট হিসেবে ধাপে ধাপে সাজিয়ে দিলাম, একটা ঝুলমুলি সুন্দর ঝাড় তৈরি হয়ে গেল। তার সঙ্গে আমরা ক্রিস্টাল পুঁথি অ্যাড করতে পারি। যারা ক্রিস্টাল পুঁথি জায়গায় একটুখানি সুন্দর সাউন্ড পছন্দ করে, তারা দেখবেন সেই যে মেটালের সে মানে বেল মানে সে ঘন্টা পাওয়া যায়, ঘন্টাটাকে আমরা সরু সরু সেই পাইপের সাহায্যে, যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, একটু কেটে কেটে সুতোর সাহায্যে সেই পাইপের সাহায্যে আমরা সেই বেল লাগিয়ে দিতে পারি। সেটাকে যদি আমরা ঝুলিয়ে দিই সুন্দর লাগবে।
যদি ফ্ল্যাটের বা হাউসিং এর কোনো কর্নারের ক্ষেত্রে বলেন, এই ক্ষেত্রে আমি পিসবোর্ডের কথাই বলবো। আমরা কর্নার র্যাক সবাই কাঠের ব্যবহার হ্যাঁ, করি, প্রত্যেকের কিন্তু বাড়িতেই এবারে থাকে। কর্নার র্যাকটাকে যদি আমরা একটু ডিজাইন করে পিসবোর্ড দিয়ে তৈরি করি, শুধু মাপটা নিয়ে নিতে হবে যে সে কতটা উচ্চতায় রাখতে চাইছেন এবং সে কতটা প্রস্থে রাখতে কিন্তু চাইছেন। সেটা কি সেই স্ট্রেংথটা পাবে? তার উপর কি না, আমরা কোনো জিনিস সেটা যেন তোরা হালকা 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 জিনিস হালকা মানে জিনিস, ছোট ফ্লাওয়ার ওটা ভাস আনানো? শুধুমাত্র কিছু শৌখিন জিনিস সাজানোর জন্য। খুব Exactly. যদি অতিরিক্ত ভারী কোনো জিনিস হয় তখন সেটাতে কাজ করবে না। মোটা পিসবোর্ড বা মোটা কার্ডবোর্ড হলে সেটা তবে কাজ করবে, কিন্তু যদি পাতলা পিসবোর্ডের ক্ষেত্রে হয় তখন সেটা কাজ করবে না। তার জন্য দরকার মোটা পিসবোর্ড বা মোটা কার্ডবোর্ড। তো এই আইটেমস গুলো যখন তুমি তৈরি করতে বসো, এটা তো পুরো নিজের ইনোভেশন দিয়েই করো। একদম। হ্যাঁ, এবং সেটা তো টাইম টেকিং, টাইম তো লাগে সেটা হ্যাঁ কমপ্লিট হ্যাঁ হ্যাঁ, করতে। অবশ্যই। তাও মোটামুটি দেখো এক একটা জিনিসের এক এক হ্যাঁ রকম, হ্যাঁ, তবুও মোটামুটি এটার পেছনে তোমাকে সারাদিন কত ঘন্টা ডেডিকেট করতে হয়? সেই রকম সত্যি বলতে কি ম্যাডাম, এটা তো আমার ভালোবাসা। মানে সত্যি বলছি এই জিনিসটা আমার ভালোবাসা, তাই অতটা হিসাব করি না কখনো। সারাদিন ধরেও এরকম হয়ে যাচ্ছে করে যাচ্ছি, মা বলছে তুই আয় খেয়ে নে, তখন হ্যাঁ আসছি, স্নান করলাম, খেয়ে দিয়ে আবার কাজ করতে বসলাম। তবে হ্যাঁ 4-5 ঘন্টা কম করে লাগবেই। এবার কিছু কিছু জিনিস এমন রয়েছে যেগুলোর জন্য ধরুন কয়েকদিন সময় লেগে যায়, যেগুলো বড় বড় আইটেম। সেই রকম মানে আমার ইচ্ছাটা কি, মানে শুধুমাত্র যে নিজের ঘরটাকেই সাজাবো তা কেন, মানে সবাইকে সবাইকে, হ্যাঁ হুম, নিশ্চয়ই। ধারণাটা তো দিতেই হ্যাঁ, পারি। মানে এটাকেই আপনার মানে স্কিলটাকেই আপনি আগামী দিনে এগিয়ে নিয়ে মানে যেতে চাই। প্রফেশনাল হ্যাঁ এটাকেই নিয়ে হ্যাঁ, এগোতে চান তো, একদম। বাই প্রফেশনে বাই এটাতে। প্রফেশনে এটাতেই আসতে হ্যাঁ, চাই। আর হ্যান্ডিক্রাফটস এর ব্যাপারগুলো খুবই সুন্দর লাগে। আর এখন তো উইন্টার সিজন, তো হুম, প্রচুর জায়গায় তো এখন ফেয়ার্স খুব এন্ড ভালো লাগে। সেগুলো তো নিশ্চয়ই যাওয়া হয় হ্যাঁ আরো হ্যাঁ, আইডিয়াস গুলো কালেক্ট প্রচুর করার আইডিয়া জন্য। পাই, ভীষণ ভালো লাগে। আমি সত্যি কথা বলতে কি, সেলাই বলতে সেই যে মায়ের মতন সুন্দর ডিজাইন করা ওটা আমি এখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে মায়ের থেকে পরবর্তী আরো সেই তাহলে সেলাইয়ের ক্রাফট উপরে কাজ ওয়ার্কটা করবো। কে বেশি ভালো করতেন, মা না বাবা? দুজনাই, মা। দুজনাই দুই দিক থেকে। আচ্ছা আমার মা ছিল সেলাই, আচ্ছা। ডিজাইন এইসব দিক থেকে, আমার বাবা ছিল ভীষণ সুন্দর ইঞ্জিনিয়ারিং জিনিসটা, যেমন একটা পিসবোর্ড দিয়ে কি করে বাড়ি তৈরি করব, দোতলা বাড়ি, একতলা বাড়ি, একটা পিস, ওটা বাবার হাতের তৈরি ওই কাজটা দেখেই আমি প্রথম ইন্সপায়ার হই যে যেসব জিনিস মানুষ ফেলে দেয় তা দিয়েও এত সুন্দর ডেকোরেটিভ আইটেমস তৈরি করা যেতে পারে, এটা সত্যিই সম্ভব। তারপর থেকেই মানে এই জিনিসগুলো দেখতে দেখতেই এই পথের একটা চলার চেষ্টাটা আমার শুরু। এখন এটাও ভীষণ ট্রেন্ডে আছে, অনেকে ব্যালকনির কর্নার পেন্ট করছে, হ্যাঁ ওয়াল পেন্ট করছে, অবশ্যই, তারপর গ্লাস পেন্টিং। সুইচ, হ্যাঁ সুইচ বোর্ড গুলো, হ্যাঁ সুইচ হ্যাঁ হ্যাঁ, বোর্ডের এগুলো খুব ওপর মানে দিয়ে হ্যাঁ পাড়ের মতো হ্যাঁ, কাজ আমরা করা। এগুলো ভীষণ মানে ইয়েতে দেখি, সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, দেখি, হ্যাঁ যে যে ভীষণ ভালো সুইচ লাগে। বোর্ডের ধার দিয়ে হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, পেন্টিং করছে, সেই হ্যাঁ, জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করে। ভীষণ তো ভীষণ। এই যে এই ক্রাফট ওয়ার্কস এর জন্য তো মেটেরিয়ালস অনেক কিনতে হ্যাঁ, হয় সব সেখানে। থেকে মেন যদি এই দরকার থাকে, তুলি তো লাগবেই, হুম ব্রাশ, ফ্যাব্রিক কালার, হুম ওটা লাগবেই, কারণ ফেব্রিক কালারটা চট করে ওঠে না। হুম আর ফেব্রিক কালারটা কি হয়, কাজটা করতে সুবিধা হয়, একটু চিকচিক করে, বেশ ভালো লাগে হুম। ফেব্রিক কালার। আর স্টেনসিলস হলে খুবই সুবিধা, আচ্ছা, তার কারণ মানে বাড়ির কোনো জিনিসই ফেলা যায় না, তাই না, তো? সবকিছুই একটা একটা রিইউজ রাখতে হয়ে হয়। যায়। হ্যাঁ। একদম। হুম, আর আর নিজের থেকে মানে নিজের ইনোভেশনস এ আর কি কি বানানো হয়েছে? প্রচুর, যেমন ধরুন পপসিকলস দিয়ে পেনদানি, বাহ, যেটা আমার খুব ভালো লাগে। সেই ফ্লাওয়ার ভাস, জিনিসগুলো আমরা দেখবো একটু। হ্যাঁ। অবশ্যই। তারপরে ফ্লাওয়ার ভাস বেলুন দিয়ে। হুম, এবার বেলুন দিয়ে কি করে বানানো হয় এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। এবার দেখুন বেলুন তো আমরা অনেক সময় এটা লাগবে না, ফেরত দিয়ে আসা ভালো। দেখবেন বেলুন যে জিনিসটা আমরা যখন তৈরি করি, মানে ফোলাই, গোল হয় কোনোটা লম্বা হয়, তার উপর দিয়ে আমরা যে ন্যাপকিন ইউজ করি, তো আমরা ন্যাপকিন, এরকম ন্যাপকিনের প্যাকেট অনেক সময় বাড়িতেও থাকে, তার থেকে কয়েকটা ন্যাপকিন আমরা নিয়ে নিলাম, আঠা, ফেভিকল যে আঠা গো সাদা, হুম হুম হুম। ফেভিকল, তার সাথে একটু গরম জল হালকা করে মিশিয়ে নিলাম ভালো করে, ওই আঠার সাহায্যে ন্যাপকিন গুলোকে যদি বেলুনের উপর বেশ কয়েকটা লাগিয়ে নেওয়া হলো, টানা 8 ঘন্টা রেখে দিতে হয়, আচ্ছা। পুরো শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরে যখন দেখা যাচ্ছে শক্ত হয়েছে, ভেতর থেকে বেলুনটা তখন আস্তে আস্তে এমনি কি বলবো, আঠাটাকে সোক করতে হতে বেলুনটাও ইয়ে হয়ে যায়, শুষে যায়, তখন বেলুনটাকে ফাটিয়ে দিতে হয়, তখন সেটা আস্তে আস্তে একটা ফ্লাওয়ার ভাসের আকৃতি নেয়, বেলুনের আকৃতি ওয়াইজ। দেখবেন আচ্ছা। কোনো কোনো জায়গায় দোকানেও আপনি দেখবেন এরকম গোল ফ্লাওয়ার ভাস, এরকম করা একটা ডিজাইন করা হুম। ফ্লাওয়ার ভাস। ওই জিনিসটা নিয়ে একটা মনের মধ্যে আমার চিন্তা ছিল, একটা প্রশ্ন জাগতো যে ওরা এইগুলোকে কি করে তৈরি করে, এখন ওটা নিয়ে তৈরি করি।
আবার আমরা যে ঠাকুরকে যখন পুজো দিই দেখবেন হুম, ম্যাডাম, যে গাঁদা ফুলের মালা যে সুতলির দড়ি দিয়ে বাঁধা থাকে, ওই দড়িগুলো একই রকম যেভাবে আমরা ফ্লাওয়ার ভাসটাকে তৈরি করলাম, প্রসেস পুরো এক। শুধু ন্যাপকিনের জায়গায় বা টিস্যু পেপারের জায়গায় আমরা ওই সুতলি দড়ি দিয়ে একটা এরকম 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 করে পেঁচিয়ে দিলাম পুরো। হুম, যখন সেটা শক্ত হয়ে গেল, দেখবেন ওর মধ্যে যদি লাইট সেট করা যায়, দেখবেন অনেক রেস্টুরেন্টেও সেরকম লাইট ইউজ করা হয়। বাহ, খুব সুন্দর আইডিয়াস এটাই। গুলো। আর হুম। এইটার পাশাপাশি আর কি করা হয়? আহ মাস্টার্সটা আপনি এখন করছেন সেটা করছি তো জানা। ফিলোসফি নিয়ে। হ্যাঁ, হুম। আর কি, আর কিসের আর উপরে? হচ্ছে কম্পিউটার করছি, মানে আমার কম্পিউটারে বেশ কিছু কোর্স করা রয়েছে, সিওএ, ডিটিটিপি, ডিসিএসসি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির উপর ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা দুটোই করা। আর মানে বর্তমানে সেগুলো কি কমপ্লিটেড এই কমপ্লিটেড, কোর্সগুলো? হ্যাঁ। আর বর্তমানে ট্রেনিং নিচ্ছি ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং হচ্ছে সেই সঙ্গে অ্যাডভান্স এক্সেল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে সবকিছুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে আর কি ক্রিয়েটিভিটি, আর ওটাই আমার ভালোবাসা। ওটাই ভালোবাসে। আর ওটাই ভালোবাসা। আরেকটাও খুব মানে শুনলাম যে আরেকটাও খুব ন্যাক হচ্ছে গল্পের বই পড়া। প্রচন্ড ভালোবাসি। আচ্ছা, তো প্রচন্ড। গল্পের বইয়ের কালেকশন গুলো কোথা থেকে হয়? বেশিরভাগ আমরা বইমেলা থেকেও কিনি। আচ্ছা। মানে আমি সব থেকে ভালোবাসি কি ডিটেকটিভ গল্প, হুম। আর নতুবা হাসির গল্প, ভূতের গল্প ভালোবাসি না। আচ্ছা। ব্যোমকেশ বক্সী, শার্লক হোমস, ফেলুদা। সামনের বছর ইচ্ছা আছে পাণ্ডব গোয়েন্দা এবং কাকাবাবু সন্তু বাহ, সমগ্র। তার মানে উইন্টারে এই যে যত হ্যান্ডিক্রাফট হ্যাঁ, মেলা হয় আর বই মেলা হয়, বই তার মেলা। মানে সেখানে তো মানে প্রিয়াঙ্কাকে দেখতে পাওয়া যাবেই আর কি অবশ্যই, সময়। অবশ্যই। প্রিয়াঙ্কা কোথায় থাকে? আমার বাড়ি কাকিনাড়া, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, তো কাকিনাড়ায় ওখানে কি কিরম ধরনের ফেয়ার হয়? তাই প্রচন্ড ভিড়। বরঞ্চ ওখানে ফাঁকায় 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 বইটা, একদম, বইটা সিলেক্ট করা যায়। একদম। আর উইকেন্ডে তো কলকাতার বইমেলাগুলোতে তো মানে অসম্ভব ক্রাউড হয়, যাওয়াই যায় না। সেখানে যাওয়াই যায় না, তার থেকে নৈহাটি বইটা আর পাওয়া নিয়ে বইটা কথা। পাওয়া নিয়ে কথা, হ্যাঁ। আর কম্পিউটারের যে কোর্স গুলোর কথা বললে, সেগুলো কি কমপ্লিট হয়ে গেছে কোর্স গুলো করা, না সেগুলো চলছে সাথে একমাত্র সাথে? ওয়েব ডিজাইনিংটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা অ্যাডভান্স এক্সেলটা করছে, ওই দুটো চলছে। বাদ বাকিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর মাস্টার্স এর কোন ইয়ার চলছে? মাস্টার্সের ফাইনাল ইয়ার। আচ্ছা, তাহলে মানে মাস্টার্সটা কমপ্লিট হলেই আশা করব যে এই যে স্কিলড যে আপনি একটা ক্রাফট পারসন, তো সেইটাই নিয়ে এগিয়ে যাওয়া হবে, তাই তো? অবশ্যই। এটা দেখুন, শুধু তো আমার একার জন্য না, আজকে সব থেকে বড় কথা, আজকে আপনাদের মতো মানুষ যারা আমাকে আজকে ডেকেছেন, এইটার থেকে বড় তো পাওনা আমার কাছে আর কিচ্ছু নেই। এটা সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। এবার আপনারা যেমন আমার উপর ভরসা করছেন, আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি নিশ্চয়ই একদিন এটা নিয়ে এগিয়ে যেতে পারবো। এক্স্যাক্টলি। আর টিচিং এর কোনো ইচ্ছা আছে? কারণ এখন তো অবশ্যই ভালোবাসি। প্রত্যেকটা স্কুলেই আর্ট অ্যান্ড ক্রাফট এর একটা অবশ্যই। প্রচন্ড ডিমান্ড। হ্যাঁ, হ্যাঁ, ইভেন প্রি স্কুল বলো এবং একদম ইয়েতে আর্ট অ্যান্ড ক্রাফট এর টিচারের খুব মানে একটা ভালোবাসি। প্রয়োজন হ্যাঁ, থাকে। অবশ্যই, কারণ আমি হ্যাঁ, টিচারই খুব ভালোবাসি। হ্যাঁ। ওই যে বললাম না ম্যাম, যে আমি শিল্প শিক্ষাকে নিয়েও এগোতে চাই। পড়াশুনো, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো তো সবাই হয়। কিন্তু আমি ছোট থেকে আমার একটা এম ছিল কি, শিক্ষা শুধু করব না, আমি শিল্প শিক্ষাটাকে নিয়ে এগিয়ে যাব। ক্রিয়েটিভ, ছোট হ্যাঁ, থেকেই আমি খুব শিল্পী ক্রিয়েটিভ, হব। এবং সেটা পুরোপুরি ইন্সপায়ার্ড বাই ইওর আমার ফাদার এন্ড মাদার। মাদার। আচ্ছা, তো মাও কি এখনো এইসবের মধ্যে আছেন, না না, মায়ের এখন টাইম নেই? এখন সব থেকে যেটা সত্যি কথা, ছোটবেলায় যেটা আমি ছিলাম, আজকে আমার মা সেটা। তখন ছোটবেলায় আমি মায়ের হাতের কাজ দেখতাম বসে বসে, আর এখন আমার মা বসে বসে আমার কাজটাকে, যে ওটা ওইভাবে তাহলে করছিস তো, তাহলে মা না ওর সাথে ওইটা কর, তাহলে মা না তাহলে এটার সাথে এটা কর। মানে একটু মা একটা সেইগুলোতে গাইডেন্স গাইডেন্স, দিয়ে যায়। সেটা আরো, আর সেটা হলে আরো আরো যাতে উন্নত সুন্দর হয় হয়, হ্যাঁ। কাজটা। যেমন কোন জায়গাটাতে ধরুন একটা কাঁচ বসানোর ইচ্ছা হচ্ছে, যে মা এখানে কি রাউন্ড কাজটা ভালো লাগবে, না এখানে লাভ সাইন করা কাজটা ভালো লাগবে? না, এটা যেহেতু ফুলের মিডল, তুই এখানে লাভ সাইনটা দে, সাইড দিয়ে দিয়ে একটা তক্তি যেরকম থাকে, সে বরফি টাইপের আর কি, সেই বরফি মার্কার তুই কাজগুলোকে সেট কর। বাহ, খুব ভালো। হ্যাঁ, আর এখানে আমাদের রেকটক ইন্ডিয়াতে এসে কিরকম লাগছে? এই যে প্রচন্ড। ন্যাশনাল এডুকেশন ফোরাম যে ইনভাইট করেছে, সেইটা অবশ্যই। আমাদের এখানে এসে কিরকম লাগছে সেইটা একটু আজকে জানতে চাইছি। আজকে জাতীয় শিক্ষা সম্মেলন ওরফে ন্যাশনাল ইন্ডিয়ান ফোরামে আমাকে ডাকা হয়েছে, এটাই সব থেকে বড় আনন্দের, সব থেকে বড় গৌরবের বিষয় আমার কাছে। মানে এটা আমি আর মুখে প্রকাশ করতে পারবো না ম্যাম, মানে বলে আপনাকে বোঝাতে পারবো না। আজকে আজকে আমি এই প্ল্যাটফর্মটা সবার আগে যে মানুষটার জন্য পেয়েছি, তার নাম না করলেই না, বাবা মা তো আছেই,
নিশ্চয়ই তার মামা সঙ্গে সব সময় থাকবে। অবশ্যই। আর তাছাড়া আমার সৌজিৎ স্যার যে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড মানে ক্রিয়েটর যে ক্রিয়েশন সেটা হচ্ছে সৌজিৎ ক্রিয়েশন ছিল। আমার সৌজিৎ স্যার এবং আমার অন্তরা ম্যাম, ওনার নাম সৌজিৎ ভট্টাচার্য। উনি আমাকে প্রথম এই প্ল্যাটফর্মটাতে নিয়ে আসে, ওনাদের সাহায্য ছাড়া প্ল্যাটফর্মে আসতে পারতাম না। এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর হাত থেকে আমি পুরস্কৃত হই। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। তার পরবর্তী আমি যেমন অনেক অ্যাওয়ার্ডই পেয়েছি, যেমন রবীন্দ্রনাথ টেগোর হল অফ ফেম অ্যাওয়ার্ড, বাহ, ভারত এক্সেলেন্স অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে আমেরিকান মেরিট কাউন্সিল থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এবং সবার শেষে আমি যে অ্যাওয়ার্ড পেলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ স্টারের পক্ষ থেকে অ্যাওয়ার্ডটা পেলাম। সেটা হচ্ছে আমাদের ইউথ আইকন অফ দ্য ইয়ার 2025, সেই অ্যাওয়ার্ড পেলাম। কিন্তু আজকে এই সবকিছুর মধ্যে আমি সত্যি বলছি, আজকে আপনাদের মতো মানুষের সান্নিধ্যে আমি এখানে আসতে পেরেছি। এটা আমি আপনাদের কাছে সত্যি বলছি, আপনারা আশীর্বাদ করুন যে আজকে আমি যেন অনেক বড় হতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে মা বাবা অবশ্যই। সাপোর্ট আছে, নিজে এত ক্রিয়েটিভ, এত একটা শুধু সমস্ত কালচার ক্রিয়েটিভ ব্যাপার না, নিয়ে আছো। আজকে আপনাদের আশীর্বাদ ভরসা আমার উপর ছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এর থেকে বড় না আনন্দের আর আগামী কিছু দিনে নেই। আরো তোমার অনেক কাজকর্ম দেখবো। অবশ্যই। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধুদেরও দেখাবো তোমার সমস্ত ক্রিয়েটিভিটি গুলো। আর এই আর শিল্পকর্ম তুমি নিয়েই যেন এই আজকে শিল্পকর্মটা, হ্যাঁ একদম, সবাই যেন তুমি এগিয়ে সোসাইটিকে যায়। কন্ট্রিবিউট করতে মানে আরো পারো, এটাই কামনা করি যে অবশ্যই। আরো তুমি সোসাইটিকে আরো নিশ্চয়ই ক্রিয়েটিভিটি ম্যাম। দাও। হ্যাঁ, দেখুন সবাই ম্যাম, শিখতেও আজকে পারবে। অবশ্যই প্লাস হচ্ছে কি, এইগুলো কি হয়, ভীষণ ইনোভেটিভ আইডিয়াস। একদম ম্যাম। হ্যাঁ, সেই ইনোভেশনস গুলো সবসময় সবাই তো হয় না, কিন্তু অ্যাটলিস্ট মানে যখন নলেজ শেয়ারিং এর মাধ্যমে তো আজকে কত কিছু জানতে পারলাম। হ্যাঁ, তো নলেজ শেয়ারিংটাও আজকে হয়। আপনাদের থেকেও তো আমি অনেক কিছু শিখেছি। আজকে এই জায়গাটাতে আমার প্রথম আসা, আমি স্টুডিওতে এসে প্রথম আপনার সামনে বসে এইভাবে কথাগুলো বলতে পারছি, নিজের মনের কথাকে শেয়ার করতে পারছি। আজকে আপনাদের থেকে কত ধরনের সাজেশন আমি নিতে পারছি, এটাই বা কম্পিটিশন। আর জানেন তো ম্যাম, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমার কাজ মানে প্রত্যেকেরই নিজেদের কাজের প্রতি যদি সততা, পরিশ্রম, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং সেই যে জিনিসটা যদি বিশ্বাস জিনিস যদি থাকে, তাহলে আজকে সে যে কোনো কাজ তার পক্ষে করা সম্ভব। কারণ আর সবকিছুতে তো একদম। একটা সেলফ আর কনফিডেন্সও আমাদের হ্যাঁ করতেই হবে ম্যাম, খুব কারণ দরকার। আজকে আপনি বলুন না ম্যাম, আমি, আপনি, আমার মা, আমরা যতজন, আমরা বেশিরভাগ সবাই কিন্তু নারী আজকে। আর নিশ্চয়ই। নারী মানে আমরা সবাই নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারি। খুব সুন্দর, খুব ভাল লাগলো, অনেক আজকেও কিছু কথা বলে জানলাম। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা।